ফেব্রুয়ারির 26 তারিখ থেকে এপ্রিলের 6 তারিখ পর্যন্ত এই সিজনের জন্য এই সময়টা বার্সেলোনার জন্য কঠিন একটা সময়। এই সময় যে খেলাগুলো পড়তেছে এগুলো হইতেছে ফেব্রুয়ারির 26 তারিখে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে কোপা দেল রের হোম ম্যাচ, মার্চের 2 তারিখে রিয়াল সোসিয়েদাদের সাথে হোম ম্যাচ, মার্চের 6 তারিখে বেনফিকা অ্যাওয়ে ম্যাচ, মার্চের 9 তারিখে ওসাসুনা হোম ম্যাচ, মার্চের 11 তারিখে বেনফিকা হোম, মার্চের 17 তারিখে অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যাওয়ে ম্যাচ, তারিখে জিরোনা হোম, এপ্রিলের 3 তারিখে অ্যাটলেটিকো অ্যাওয়ে ম্যাচ, আর এপ্রিলের 6 তারিখে বেটিসের সাথে হোম ম্যাচ। বার্সেলোনার জন্য এই সবগুলো ম্যাচ গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং একটা ম্যাচ। এখান থেকে যে কোনো ম্যাচের সাথে পা ফসকাইলেই লিগ বা কোপা দেল রে থেকে বাদ পড়ার প্রবল সম্ভাবনা আছে। এর মাঝে কোপা দেল রের অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে কোপা দেল রের প্রথম লেগের খেলাটা শেষ হয়ে গেছে, টান উত্তেজনা একটা খেলা হয়েছে যার মাঝে রেজাল্টটা বার্সেলোনার পক্ষে আসে নাই। দ্বিতীয় ম্যাচটা অ্যাটলেটিকোর হোম গ্রাউন্ডে, সেখান থেকে জিততে আসাটা যে মোটেও সহজ নয় সেটা আমরা সবাই জানি। অ্যাটলেটিকোর সাথে যে দুটো ম্যাচ আমরা খেলছি এই দুটো ম্যাচে পুরো খেলা ডোমিনেট করার পরও শেষের দিকে আমরা গোল খায় হারিয়ে আসছি অথবা ড্র করে আসছি। লিগেও অ্যাটলেটিকোর সাথে ম্যাচ আছে যেটা আবার অ্যাওয়ে ম্যাচ। এখানে এই ম্যাচটা হারলে লিগে অনেকটাই পিছিয়ে যাবো আমরা, আর যদি কোপা দেল রেতে ম্যাচটা হারি সেক্ষেত্রে তো কোপা দেল রে থেকে বাদি পড়ে আছি আমরা। সুতরাং এটা বলাই যায় যে অ্যাটলেটিকো আমাদের সাথে দুইটা ম্যাচই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সোসিয়েদাদের এগেইনস্টে ম্যাচটা আমরা জিতে গেছি, যেটা মোটামুটি ডোমিনেট করে দিচ্ছি আমরা। এখান থেকে এই জয় নিয়ে আমরা একটা ভিডিও অলরেডি বানাইছি যে এই জয়টা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। বার্সার রিভেঞ্জ প্লাস বার্সার যে সাপোর্টার সোফিয়ার যে রিভেঞ্জটা ওটাও মোটামুটি রান হয়ে গেছে আমাদের জন্য। প্রথম ম্যাচটা আমরা হারছিলাম এবং প্রথম ম্যাচটা আমরা এমনি হারছিলাম যেখানে ওই সিজনে আমাদের সবচেয়ে বেশি গোল অন টার্গেট শট চান্স ক্রিয়েট ছিল আমাদের। এখানে আমরা ওদের বিপক্ষে একটা অন টার্গেট শটও নিতে পারি নাই, কিন্তু যাই হোক শেষ পর্যন্ত আমরা দ্বিতীয় ম্যাচটা জিতে গেছি এবং আমাদের 3 পয়েন্ট আমাদের হাতে আছে। আমরা আপাতত লিগের টপে আছি। বেনফিকার বিপক্ষে যে ইউসিএলের ম্যাচটা আছে এটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং একটা ম্যাচ হয়ে যেতেছে। অনেকেই বলতেছিল যে আমাদের নাকি বার্সেলোনার জন্য ইউসিএলের রাস্তাটা সহজ হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় যে ইউসিএলের প্রথম ম্যাচটা বেনফিকার সাথে দেখার পরে আমার মনে হয় না যে কেউ বলতে পারবে যে এই ম্যাচটা খুব একটা সহজ ম্যাচ হবে এবং বার্সেলোনা খুব সহজেই ওদের টপকায় ফেলবে। তবে এক্সাইটিং কিছু আশা করতেছি আমরা। ওসাসুনা এই সিজনের প্রথম শকটা আমাদের উপহার দেয়। অসাধারণ একটা ফর্ম ছিল আমাদের, আর যেটা কিনা শেষ হয়েছে ওসাসুনার কাছে আইসাই, এবং ওই ম্যাচের রেজাল্টটা সবার কাছে আনএক্সপেক্টেড একটা রেজাল্ট ছিল। এবার যেহেতু ম্যাচটা হোমে সেহেতু জয়ের আশা তো আছেই। জিরোনার সাথে আগের ম্যাচটা স্যাটিসফাইড ছিল এবং এই ম্যাচটাও ওরকমই হবে। বেটিসের সাথে প্রথম ম্যাচটা আমাদের জয় পাওয়ার কথা ছিল, কিন্তু কিছু ভুলের কারণে এক্সট্রা টাইমে গোল খেয়ে ম্যাচটা হারতে হয়েছে। কিন্তু কোপা দেল রেতে ওদেরকে 5 গোলে উড়ায় দেওয়া আমাদের জন্য এই ম্যাচটাতে একটু পজিটিভ ভাইব নিয়ে আসবে। কিন্তু এই ম্যাচে সবচেয়ে বেশি চিন্তা হয়েছে আমাদের গুরু অ্যান্তোনি নিয়ে। অ্যান্তোনি যে ফর্মে আছে, এমবাপ্পে ভিনিসিয়াসরে ছাড়াই রিয়াল মাদ্রিদের যে ফর্ম দেখাইছে, এই দুইটা নাম করা প্লেয়ারের পরেও পুরো লাইমলাইটটা চলে আসছে অ্যান্তোনির দিকে। অ্যান্তোনি মোটামুটি ভালো ফর্মে আছে, সাথে বেতিস টিমটাও খুব ভালো ফর্মে আছে। এক কথায় বলা চলে যে উনার জাদুতে রিয়ালের সাথে জয় পাইছে রিয়াল বেতিস। গুরুর জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে ফ্লিকের। কিন্তু বার্সার জন্য স্বস্তির দিক হয়েছে বার্সা লাস্ট 56 ডাউন হওয়ার 14 ম্যাচের একটাও হারে নাই, বা বলা যায় যে এই বছরের শুরু থেকে কোনো ম্যাচ হারে নাই। 11টা জয় এবং 3টা ম্যাচ ড্র ছিল। কিন্তু নেক্সট 1 মাস বার্সার জন্য কঠিন সময় অপেক্ষা করতেছে। ঠিকঠাকভাবে এই ম্যাচগুলো নিজের পক্ষে নিয়ে আসতে পারলেই মোটামুটি একটা অ্যাডভান্স পজিশনে থাকবে বার্সেলোনা। আশা করি ভালো কিছু হবে আমাদের সাথে ইনশাল্লাহ।